মুনড্রপ চু গত মাস তিনেক ধরে এটা বাজারে বেশ হাইপে রয়েছে। অনেকের মতে আন্ডার 2K বাজেটে বেস্ট আইএম এটি। প্রথম কয়েকবারের ইউজেসে আমারও তেমনটা মনে হয়েছে, বাট দ্রুত সিদ্ধান্তে পৌঁছাইনি। সময় নিয়েছি অ্যান্ড বেশ বড় একটা ইউজিং পিরিয়ড পেরিয়ে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মুনড্রপ চু এর একটি লং টার্ম ইউজিং এক্সপিরিয়েন্স বেসড রিভিউ। এই প্রোডাক্টটি সুদূর চায়না থেকে আমাদের কাছে পাঠিয়েছে মুনড্রপ। দেশে বসেই কিনতে চাইলে সাজেস্টেড রইল গ্যাজেট মানকি বিডি। প্রোডাক্টটি পারচেসের লিঙ্ক সহ গ্যাজেট মানকি সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমার স্পষ্ট মনে আছে গত মাস তিনেক আগে যখন প্রথমবার এটা আনবক্সিং করছিলাম তখন কতটা খুশি অ্যান্ড স্যাটিসফাই ছিলাম। আইএম থেকে শুরু করে অলমোস্ট $13 3 জোড়া এয়ার টিপস, ক্যারিং পাউচের সাথে এয়ার হুক, 2000 টাকায় এমন বক্স কন্টেন্ট রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। অ্যাপ্রিসিয়েট করতে হবে এর বিল্ড কোয়ালিটিও। সুখের সংসারে জাস্ট একটাই দুঃখ, এর কেবল ডিটাচেবল না, বাট কেবল কোয়ালিটি বেশ ভালো। সফট রাবার ফিনিশ কেবল, একই সাথে কেবলের জয়েন্ট এরিয়াগুলোতে স্টেন রিলিফ থাকায় এটা বেশ ডিউরেবলও হয়েছে। এর এয়ার শেল ফুললি মেটাল বিল্ড, কিছুটা হ্যাভি বাট কানে ভালো লাগছিল। ব্ল্যাক বডিতে গোল্ডেনিশ ব্যাম্বো লিফট প্রিন্ট এর আর্গোনমিক্সের সাথে বেশ মানাচ্ছিল। বাই দ্য ওয়ে, অনেকে এর প্রিন্ট নিয়ে বদার ছিলেন এবং ধারণা করছিলেন বাই দ্য টাইম মুনড্রপ আরিয়ার মতো এর প্রিন্ট উঠে যাবে, বাট আমার 3 মাসের ইউজেসে এমন কিছু হয়নি। তবে আমার ইউজিং পিরিয়ডে এর কিছু জায়গার কালার প্লেটিং উঠে গিয়েছে, দ্যাটস ডিসঅ্যাপয়েন্টিং। নেভারদালেস এর এয়ার শেলের ইনার সাইডের ডিজাইন, মুনড্রপের স্প্রিং টিপস সব মিলিয়ে কানে বেশ প্রপার ফিট দেয়। গাইডার লাগানোর পরে এই আইএমটি কানে আরও বেটার ফিট দেয়। ট্রুলি বেটার বলা ভুল হবে, কারণ এটার কেবল জাস্ট কানের পেছন দিক দিয়ে ঘুরিয়ে পড়তে আমার বেশ আনকমফোর্টেবল লাগছিল। সো ফর মি এয়ার হুক ইজ দ্য অনলি সলিউশন। বাট এর কেবল গাইডার থেকে খুব ইজিলি খুলে আসে, তাই এটা মাঝে মধ্যেই অ্যাডজাস্ট করে নিতে হয়। বাট ভালো বিষয়, প্রপারলি এটা কানে পড়লে অনেক লং টার্ম হ্যাজেল ফ্রি অ্যান্ড কমফোর্টেবলি পরে থাকা যায়। সো আমার লং টার্মে ইউজিং এক্সপিরিয়েন্স পেরিয়ে এটা বিল্ড অ্যান্ড লুকে 10-এ অ্যারাউন্ড 7 পাবে, অ্যান্ড ফিট অ্যান্ড কমফোর্টে পার্সন টু পার্সন ভ্যারি করে, তারপরও 6.5 তো দেওয়াই যায় 10-এ। অডিও সেকশনে যাওয়ার পূর্বে এর আরও কিছু বিষয় জানা যাক। এর পাউচ কোয়ালিটি ওকে টাইপ, আই উড সে গুড টু হ্যাভ। সেম ওয়ার্ড গোজ ফর ইটস স্প্রিং এয়ার টিপস। হ্যাঁ, ইটস গুড, কানে বেশ প্রপারলি ফিট হয়, কিছুটা স্টিকি ভাবও আছে। সব মিলিয়ে ফ্রি বক্স কন্টেন্ট বিবেচনায় ওয়েল ইনক্লুশন। এর 3.5mm জ্যাকের গোল্ড প্লেটিং ওভার দ্য টাইম উঠে যাচ্ছিল। ওয়াই স্প্লিট আর রাউন্ডেড রাবার মেড। কন্ট্রোলারের পজিশনিংটাও বেশ ভালো, 3 বাটন কন্ট্রোলার, সো অলমোস্ট সব ধরনের কন্ট্রোল এখান থেকে করা পসিবল। তো চলুন এখন এর মাইক টেস্টিং শুনে নেই। ভিডিওর এই অংশের সাউন্ড রেকর্ড করা হয়েছে মুনড্রপ চু এর মাইক্রোফোনে, এবং আপনাদের বোঝার সুবিধার্থে কোনো প্রকার এডিট এখানে করা হয়নি। এর সাউন্ড কোয়ালিটি নিয়ে খুব বেশি ডিটেইলসে কথা বলবো না, কারণ আপনাদের কম বেশি সবারই এর অডিও কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা রয়েছে। তারপরও আসলে যতটুকু না বললেই নয়, এর ভোকাল সেকশন খুবই পাওয়ারফুল অ্যান্ড এনজয়েবল। বেশ ফরওয়ার্ড ভোকালের টেক্সচার, টোনালিটি, ডেপথ জাস্ট অন পয়েন্ট। যদিও ফিমেল ভোকাল সামটাইমস কিছুটা ওয়ার্মিশ লাগে, বাট ইটস নট আ রেগুলার কেস। এছাড়া মিডসের ডিটেইলিং অ্যান্ড ক্লিয়ারিটি একদম টু দ্য পয়েন্ট না হলেও বেশ ইমপ্রেসিভ। আমার মতে মুনড্রপ চু এর সাউন্ড কোয়ালিটির সব থেকে ভালো বিষয় এর নিউট্রাল প্রেজেন্টেশন। কোনো সেকশনে খুব বেশি পুশ দেওয়া হয়নি, সো অলমোস্ট সব সেকশনেই এটা বেশ লাইভলি অ্যান্ড এনার্জেটিক পারফরমেন্স ডেলিভার করতে পারছিল। তারপরও চাইলেই আপনি কমপ্লেইন করতে পারেন এর সাউন্ড স্টেজ অ্যান্ড ইমাজিন নিয়ে, ইট কুড বি বেটার। এর বেস সেকশনটাও বেশ ইম্প্যাক্টফুল, বেইজের রেসপন্স পাঞ্চিনেস কানে বেশ ভালো লাগে। লোয়ার বেইজে কিছুটা বুস্ট লক্ষণীয়, বাট শুনতে খারাপ লাগছিল না। মিড বেস সেকশন নিয়ে কিছুটা কমপ্লেন থাকলেও বাজেট বিবেচনায় তা এড়িয়ে যাচ্ছি। ট্রেবল সেকশন খারাপ না, ঠিকঠাক, আউটস্ট্যান্ডিং কিছু না। লোয়ার ট্রেবল সাউন্ডস ভেরি গুড, অন দি আদার হ্যান্ড আপার ট্রেবলে কিছুটা হার্শনেস লক্ষণীয়। এমনিতে ট্রেবল বেশ এঙ্গেজিং অ্যান্ড ক্লিয়ার, মনে হয় না ট্রেবল সেন্সিটিভ মানুষদের খুব একটা প্রবলেম হবে। যেহেতু এর সাউন্ড স্টেজ অ্যান্ড ইমাজিন আপ টু দ্য মার্ক না, তাই আসলে গেমিংয়ের জন্য এটাকে একটা পারফেক্ট ইয়ারফোন বলা যাচ্ছে না। এখন প্রশ্ন, আমার 3 মাসের ইউজিং এক্সপিরিয়েন্স পেরিয়ে এটা নিয়ে আমার ফাইনাল ভার্ডিক্ট কী? ওকে, আমি বেশ পজিটিভ, কারণ এটার যে সাউন্ড সেটা আসলে আপনি একবার কানে পরে নিলে ঘন্টার পর ঘন্টা খুবই রিল্যাক্সে শুনতে পারবেন। এছাড়া এটা অন্যান্য সেকশনেও বেশ ওয়েল পারফর্ম করেছে। তার মানে এইটা না, 2000 টাকা বাজেটে এটা একদম ব্লাইন্ড চয়েস। 2000 টাকা বাজেটে আরও বেশ কিছু ইয়ারফোন আছে যেগুলো আপনারা বিবেচনায় আনতে পারেন, বাট মুনড্রপ চু স্ট্যান্ড অ্যালং বেশ ভালো পারফর্ম করেছে।
দ্যাটস অল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খারাপ লাগেনি, ভালো লাগলেও লাগতে পারে। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন, কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। এবং এখন থেকে কিন্তু প্রতি বুধ এবং শুক্রবার ঠিক রাত 8:30টার দিকে আমাদের চ্যানেলে ভিডিও আসছে। আশা করি আমাদের ভিডিওগুলোতে আপনাদের নিয়মিত উপস্থিতি আমাদের মুগ্ধ করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। স্টিল দেন, স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড স্টে উইথ টেক ট্র্যাকার্স।